মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অবৈধ বিমানবন্দর পার করার জন্য গড়ে ওঠা একটি সিন্ডিকেটের মূল হোতাকে শনাক্ত করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানিয়েছে, ওই সিন্ডিকেটের মূল হোতা একজন বাংলাদেশি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার তানশ্রী আজম বাকি এসব তথ্য নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের মতে, বাংলাদেশি কর্মীদের অবৈধ উপায় অবলম্বন করে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে বের করার জন্য একটি সিন্ডিকেট গড়ে ওঠে। ওই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের প্রবেশের জন্য মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর বিভিন্ন এজেন্টকে ঘুষ দিয়ে ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে পৌঁছে দেওয়া হয়। ওই সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করছেন একজন বাংলাদেশি। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমানবন্দরের কাউন্টার সেটিং ব্যবহার করে বিদেশিদের পার করার জন্য ওই সিন্ডিকেট বিভিন্ন কোড ব্যবহার করে। যেমন, বাংলাদেশি নাগরিকদের বলা হয় স্কুল বয়, মিয়ানমার নাগরিকদের জান্তা, পাকিস্তানিদের কার্পেট, আর ভারতীয়দের সয়া সস অথবা রুটি চানাই। দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার জানান, সিন্ডিকেটের মূল হোতা ওই বাংলাদেশি এখনও মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং তাকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।